৮৬% আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার সঙ্গে কুর্দিশ নেতার ফোনালাপ। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস। বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫,০০০। আমেরিকার ভেতরেই গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে স্পষ্ট বার্তা। সম্প্রতি সিবিএস নিউজের এক জরিপে উঠে এসেছে, প্রায় ৮৬% আমেরিকান নাগরিক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন। রাজনৈতিক বিভাজনের মধ্যেও এই ইস্যুতে বিরল ঐক্য দেখা গেছে। এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও ৭০% এই পদক্ষেপের বিপক্ষে। তবে প্রায় ৩০% রিপাবলিকান প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে আখ্যা দিয়েছেন ব্ল্যাকমেইল। তার ভাষায়, গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি ন্যাটো জোট বা গ্রিনল্যান্ড কারো জন্যই কল্যাণকর নয়। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের ওপর অতিরিক্ত ১০% আমদানি শুল্ক কার্যকর হবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা ইরাকি কুর্দিস্তানের কেডিপি নেতা মাসুদ বারজানির সঙ্গে ফোনে কথা বলেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আলোচনায় সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। ফোনালাপে বারজানি প্রেসিডেন্ট আল শারার জারি করা ২০২৬ সালের ডিক্রি নম্বর ১৩ প্রশংসা করেন। এই ডিক্রির মাধ্যমে সিরিয়ার কুর্দিদের বিশেষ অধিকার ও স্বীকৃতি দেওয়া হয়েছে। ডিক্রিতে কুর্দিদের সিরিয়ার জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকৃতি, কুর্দি ভাষাকে আরবির পাশাপাশি জাতীয় ভাষার মর্যাদা, পুরনো বৈষম্যমূলক আইন বাতিল এবং কুর্দি বংশোদ্ভূতদের পূর্ণ নাগরিকত্বের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ২১শে মার্চ নওরুজকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। উভয় নেতা সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দেন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগের তথ্য ফাঁস হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের কয়েক মাস আগেই কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করে ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র কাবেলোকে সতর্ক করেছিল, তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো যেন বিরোধীদের ওপর সহিংসতা চালায় না। ৩ জানুয়ারির অভিযানের পর ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সেনাবাহিনীর বড় অংশ এখন কাবেলোর নিয়ন্ত্রণে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য হল যে মাদক পাচার মামলায় মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে, সেই একই মামলায় কাবেলোর নামও অভিযুক্ত হিসেবে রয়েছে। তবুও অভিযানের সময় তাকে আটক করা হয়নি। ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তাদের প্রধান দাবি, গাজায় নিহত শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ দ্রুত দেশে ফিরিয়ে আনা। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিও উঠেছে। রান গিভিলির নিজ শহর মেইতারে এক সমাবেশে তার বাবা-মা সরকারের কড়া সমালোচনা করেন। তারা বলেন, প্রথম ধাপেই সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, অথচ এখন দ্বিতীয় ধাপ ও যুদ্ধ পরবর্তী গাজা ব্যবস্থাপনার পরিকল্পনা করা হচ্ছে, যখন তাদের ছেলের দেহ এখনও ফেরত আসেনি। রানের বাবা বলেন, ৭ অক্টোবরের দিন এবং তার পুরো জীবনে রান মানুষকে ঐক্যবদ্ধ করেছে। আজও ডানবাম নির্বিশেষে সবাই একসঙ্গে দাঁড়িয়েছে, এটাই তার স্বপ্নের ইসরায়েল। এদিকে তেল আবিবের হাবিমা স্কোয়ারে সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। তারা ৭ অক্টোবরের ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনে সরকারের অস্বীকৃতির প্রতিবাদ জানান। একই সঙ্গে বিচার ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগে সরকারের বিচার সংস্কারের বিরুদ্ধেও স্লোগান দেন।
ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ভয়াবহ প্রাণহানির খবর এসেছে। দেশটির এক কর্মকর্তার দাবি এ পর্যন্ত অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। রয়টার্সকে ওই কর্মকর্তা জানান বিক্ষোভের সময় সশস্ত্র দাঙ্গাবাজরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন বিদেশি গোষ্ঠী ও ইসরায়েল বিক্ষোভকারীদের সহায়তা ও অস্ত্র দিয়েছে। গত ২৮শে ডিসেম্বর অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকার পতনের দাবিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ই জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে নিরাপত্তা বাহিনী মাঠে নামানো হয়। এরপর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে। এর আগে মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছিল তারা ৩,৩০৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং আরও হাজারো মৃত্যুর তথ্য যাচাই করছে। সংক্ষেপে